হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনেক দিন পরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাও আবার পয়লা বৈশাখের অনুষ্ঠান। যদিও পয়লা বৈশাখ গেছে অনেক দিন হয়েছে, কিন্তু কোনো আয়োজন করা হয় নাই, যার কারণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নতুন করে পয়লা বৈশাখের আয়োজন করা হইতেছে। যদিও পয়লা বৈশাখের অনুষ্ঠান, কিন্তু নাম দেওয়া হয়েছে রঙিলা অনুষ্ঠান। এইটার মধ্যে সবাই কেমন জানি লাল নীল হলুদ সবুজ পাঞ্জাবি পইরা ছবি টবি তুলতে আইছে, আর মায়া মানুষ তো নানান রকমের শাড়ি পইরা ছবি টবি তুলতে আইছে। সাজানো হয়েছে বিভিন্ন কালারের কাপড় দিয়া, যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগতাছিল। যদিও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে টানা 3 বছর পরে আজকে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাস্ট কবে পয়লা বৈশাখের আয়োজন করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিজেরই মনে নাইগা। আর আমগো কেমনে মনে থাকতো, আমরা তো মাত্র 3-3.5 বছর ধরে ভার্সিটিতে পড়ি। ভার্সিটিতে শুধু আজকে যে প্রোগ্রাম এমন কিছু না, প্রোগ্রামের সাথে সাথে আছে বিভিন্ন ধরনের স্টলের সিস্টেম, যেখান থেকে কিনা আপনারা বিভিন্ন ধরনের জামা কাপড়তে দইরা কসমেটিক্স, খাবার, নানান ধরনের জিনিসপত্র এনে পাওয়া যায়। বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিয়েন্টের দইরা সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই স্টলটার মধ্যে। স্টলগুলো মোটামুটি সুন্দর করে সাজানো গোছানো থাকে, যে যার মতো করে তাদের নিজেদের স্টলের মার্কেটিং করতে থাকে। আসলে অনেকেরই নিজস্ব ব্র্যান্ড আছে, যারা কিনা এইসব স্টলের মধ্যে আইনা প্রমোশন করে তাকে বিজনেসটার একটা পরিচিতি বাড়ায়। যাই হোক, এইগুলা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, যে স্টলগুলা দেখা মোটামুটি ভিড়ও আছিল ভালোই। জায়গা এরপরে আমি গেছি মিনি বায়োস্কোপ দেখতাম। আসলে বায়োস্কোপ সেই ছোটবেলা দেখছি, এরপরে আর কবে দেখছি মন নাই গা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রঙ্গিলা উৎসবের কারণে এই বায়োস্কোপ দেওয়ার সিস্টেমটা পাইছি আর কি। একটা জিনিস ভাবতেই কেমন লাগতেছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ঠিক 3-4 বছর পরে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করছে, তাও আবার ইসিপিএ ক্লাব। এই জিনিসটা সবার কাছেই অনেক আনন্দদায়ক, কারণ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লাস্ট 1-1.5 বছরে কোনো প্রোগ্রামই হয় নাই। যা হয়েছে ওইগুলো একদম ছোট ছোট টুকটাক, যার কারণে এত সুন্দর স্টেজ প্রোগ্রামও করতে পারে নাই তারা। আর পোলাপান ঠিক মতো নাচানাচিও করতে পারছে না। আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যেই পরিমাণ পোলাপান হইছে, কতদিন পরে প্রোগ্রাম করলে গ্রাউন্ডে আর জায়গা নিব না। জায়গা কথা কম কয়ে সবার লগে একটু নাচানাচি করার চেষ্টা করে। কতদিন পরে আমরা বন্ধু বান্ধব সব একলগে হইলাম, কারণ এইসব প্রোগ্রাম না হইলে কোর্সের পেরাতে দইরা প্রেজেন্টেশন, ভাইবা, কুইজ, ফাইনাল মিলে কোনোভাবেই আমরা নাচানাচি করার সুযোগ পাই না। যার কারণে আমরা আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে এনজয় করলাম এবং নাচানাচি করার চেষ্টা করলাম। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো, এত পোলাপাইনের ভিড়ে আমরা কোনো ভাই জায়গা না পাইয়া বক্সের কাছেই দাঁড়াইছিলাম। আর এনে দাঁড়ায় কানের মধ্যে দইরা আমি নাচানাচি করতেছিলাম, কারণ নাচ তো বন্ধ করন যেত না। যদিও বক্সের সাউন্ডটা এখনো কানের মধ্যে বাজতেছে, আর এত পরিমাণ সাউন্ডটা ছিল যে আমি কতক্ষণ পরে না পাইরা সাইড হয়ে দাঁড়ায় প্রোগ্রাম দেখতেছিলাম। কিন্তু আমার বন্ধু বান্ধবের ফুর্তির কাছে আমার এই কানের ব্যথা কিচ্ছু না। তারা ধরে কইলো চলো মেলায় যাই, এখানে আমরা একটু নাচানাচি করে আজকের প্রোগ্রামটা শেষ করে দিই। কারণ আজকের প্রোগ্রামে লাস্ট স্টেজ পারফর্মার ছিল সহজিয়া ব্র্যান্ড, আর বাকি যারা গান গাইছে সবকিছু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইসিপিএ ক্লাবের ছিল। যদিও তারা ভালোই গান করছে, মোটামুটি সবাই প্রোগ্রামটা এনজয় করছে। এরপরে আমার বান্ধবী প্রোগ্রাম শেষে কি জানি একটা স্বর্ণের টুকরা বার করে আমারে কইলো, নাও বন্ধু তোমারে দিলাম, তোমার বিয়ের সময় কাজে লাগাইও। আর আমগো গ্রুপের 2টা বাচ্চা বন্ধু এনে বয়ে খেলাধুলা শুরু করছে। পরে আমরা কইলাম, লো বন্ধু আজকে আমরা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতাম যাই। তারপরে আমরা গেলাম বনশ্রীর উডফায়ার রেস্টুরেন্টে। ও এনে বয়ে সবাই চিন্তা করতেছিল কি খাইবো না খাইবো, কে কোনটা অর্ডার দিব। আর আমার যেহেতু চিকেন পছন্দ, আমি চিকেনের একটা আইটেম অর্ডার করে ফেলছি, আর মানুষ যে যার মতো করে অর্ডার করছে আর কি। যদিও আমার আরেক বান্ধবী বিরিয়ানির বড় একটা থাল অর্ডার করছে, এটা 2-3 জনে খাইতে পারবো, কিন্তু আয় নাকি নিজে একলাই খাই লাইব, অত পূজা লাগছে নাচানাচি কইরা। জাগা যে যতন খাইতারে আর কি, যার বিল হাই দিব, যে যতন খায় এটা হাই বুঝবো। আমার কি খাওয়া দাওয়া শেষে লম্বা একটা বিলের চোতাই না আমার হাতের মধ্যে দিল। বাবারে বাবা, বিল যে আইছে 1 হাত বড়, তো আমার বিলের চোতায় কত টিয়া আইছে এটা দেখলে তো আপনারা হুশার হয়ে যাবেন গা। জাগা এরপরে সবাই নাকি ব্র্যান্ডের দোকান থেকে একটা চা খাইবো, চা এন্ড চিল থেকে। এই চা এন্ড চিলের চা অনেক মজা, যদিও ওই দিনের চাটা আমার কাছে খুবই বাজে লাগছে। কিন্তু 45 টাকার তুলনায় এই চাটা না খাইয়া বাইরের ইস্ট ওয়েস্টের সামনে 15 টাকা দামের একটা চা খাইলে অনেক শান্তি লাগে আমার কাছে। যেহেতু অনেকদিন পরে আমরা আড্ডা দিতাম পারেছি, এইসব 45 টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। আড্ডা হইছে করা, এইসব 45 টাকার নাই কোনো ফেরা, বুঝো না এই ব্যাপারটা।